আমার বয়স তখন 15। আমি একটা কোচিংয়ে নিয়মিত ক্লাস করতে যেতাম এবং সেই কোচিংয়ে হঠাৎ করে একটা নতুন টিচার চলে এসেছে। উনি মূলত আমাদের বাংলা ক্লাস নিতেন। ওনার বয়স তখন 26। উনি গ্রাম থেকে পড়াশোনা করে ঢাকায় একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াশোনা করছিলেন। তার জীবনের সাফল্যের কথা তিনি সবসময় আমাদেরকে বলতেন এবং আমরা ক্লাসের সবাই খুব অনুপ্রাণিত হতাম যে মানুষ কতটা কষ্ট করে। ভালো ছাত্রী হওয়ার প্রথম থেকেই আমার প্রতি আলাদা একটা কেয়ার দেখানো শুরু করে, যার কারণে ব্যক্তিগতভাবে আমি ভালো বোধ করতে থাকি। ওই সময়টা আমার মা বাবার সাথে যোগাযোগ গ্যাপ থাকায় প্রচন্ড রঙী ছিলাম। খুব একা থাকার কারণে কেউ আমাকে আলাদা নজর দিচ্ছে, এটা আমার কাছে বেশ ভালো লাগতো। যদিও ওই সময় আমি দেখতে বেশ ভালো হয়, আমার অনেক বন্ধুরাই আমার সাথে কথা বলার চেষ্টা করত। আমি কোনো প্রেম করব না এই মনোবল নিয়েই এগিয়ে যেতাম। তারপর সমবয়সীদের খুব একটা বিশ্বাস করতে মনে হতো না, যেটা বড়দের খুব সহজে মনে হতো। তবে ছাড়ের আমার প্রতি যে আলাদা কেয়ার, সেটা আমাকে বেশ ভিন্ন জগতে নিয়ে যায়। একটা সময় সে আমাকে তার ভালোবাসা দেখাতে শুরু করে। আমি সেই রঙিন জগতে হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে এতটা ভালোবাসে, তাও আবার আমার বয়সের থেকে এত বড়। আমার কাছে এটা বেশ পাওয়া একটা মনে হচ্ছিল। তিনি আমার থেকে 11 বছরের বড় ছিল, কিন্তু সে এমন ভাবে ভালোবাসা দেখাচ্ছিল যে আমি ধীরে ধীরে তার প্রতি গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ি। প্রথম বছর সে আমাকে হাসানোর জন্য যা যা করতে পারতো করতো। 1 বছর যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। কিন্তু 1 বছর পরেই তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। যদি আমি কোনো কাজিনের সাথে কথা বলতাম, সে খুব রাগ করতো। এমনকি আমার কোনো টিচারের সাথে কথা বললেও সে রাগ করতো। রাস্তায় যদি কেউ আমার দিকে তাকাতো, তার জন্য আমাকে অপমান করতো। তখন আমার মনে হতো এই রাগ হিংসা বুঝি তার ভালোবাসায় বহিঃপ্রকাশ। আমি ভাবতাম সে আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে একেবারেই নিজের কাছে রাখতে চায়। তাই তো নিজের সবকিছু থেকে নিজেকে ধীরে ধীরে আলাদা করে ফেললাম। এইভাবে 6টি বছর কেটে গেল। এই 6 বছরে ভালোবাসার নামে আড়ালে আমি অসংখ্য মানসিক চাপ এবং ভালোবাসার নাটক সহ্য করেছি। তবে আমি বুঝতে পারিনি এগুলো ম্যানিপুলেশন, বরং আমার মনে হতো এটাই বুঝি ভালোবাসা। এক সময় আমাদের বিয়ে হলো। আমার পরিবারের কেউ বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমার জেদের কারণে তারা রাজি হয়। বিয়ের প্রথম 6 মাস ভালোই ছিল, তারপর তার মানসিক চাপ দেয় এবং আমাকে ছোট করা শুরু হয়। বিয়ের আগে এবং পরে সব রকম সাপোর্ট দেওয়ার বিনিময়ে আমি শুধু চেয়েছিলাম একটু মানসিক শান্তি। অন্যদিকে সব রকম সাপোর্ট পাওয়া সত্ত্বেও তিনি তার কেরিয়ার গঠনে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেনি, বরং আমার আর আমার পরিবারের উপর নির্ভর হয়ে পড়ে। পুরো পরিবারের বিপক্ষে গিয়ে আমি যখন এই বিয়েটা করেছি, তখন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তাকে সাপোর্ট করার। এত শত সাপোর্ট পাওয়ার পরও তিনি একটা সময় আমার গায়ে হাত তুলে বসে। তার অকারণে রেগে যাওয়ার ফল এটাই। অবশেষে একদিন আমি সিদ্ধান্ত নিয়েছি এই সম্পর্কটা আর আমার জন্য নয়। আমি নিজেকে বলি এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। কেননা এই বিষাক্ত সম্পর্কে থাকতে থাকতে আমিও কেমন জানি বিষাক্ত হয়ে গিয়েছি, নিজেকে হারিয়ে ফেলেছি। যেখানে বিয়ের পর নিজের পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সামনে বসে আমি সব সময় হাসি খুশি থাকার অভিনয় করতাম, কিন্তু ভিতরে ভিতরে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিই আমার জীবন নতুনভাবে শুরু করব। আমি এই বিষাক্ত মানুষটাকে আমার লাইফে আর রাখবো না এবং নিজেও বিষাক্ততে পরিণত হব না। আমি আজ একজন নতুন মানুষের সাথে আছি। সে আমার বয়সী এবং আমাকে মানসিকভাবে সমর্থন দেয়। সে আমার অতীত সম্পর্কে সবকিছু জানে, তবুও আমাকে সম্মান করে, ভালোবাসে। আমি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি। আমার প্রাক্তন স্বামীও এখন সুখে আছেন। তিনি গ্রামের একজন মেয়েকে বিয়ে করেছেন এবং সেখানে তার জীবন চালিয়ে যাচ্ছেন। আমি তার জন্য আনন্দিত। এই গল্পটা একটা আপুর জীবন গল্প। এই গল্পে কিন্তু একটা শিক্ষা আছে। কোনো সম্পর্ক যদি আপনাকে মানসিকভাবে চাপ দেয়, যদি আপনাকে ছোট রাখে, তাহলে তা কিন্তু ভালোবাসা নয়।